আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যেহেতু আমাদের চ্যানেল কোনো রকম অন্যায়কে আপোষ করে না, তাই চ্যানেল এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন যে জাজকে ঘুষ দেওয়ার অপরাধে আশি চ্যাটার্জিকে এলিমিনেট করা হলো। আরে কি এত ঘাটছো? লাস্ট কলটা চেক করলেই তো হয়ে যায়। সেটাই তো, কিন্তু লাস্ট কত ঋতুতেই দেখাচ্ছে স্যার। আমি কি বলছো? আশি দাও, আমাকে দাও দেখি। আপনাদের এই নাটকটা না এবার বন্ধ করুন। আরশির ফোনে সায়ন্তনদার ফোন এলো আর কল লিস্ট থেকে নাম্বারটা একেবারে উবে গেল। আপনারা কি ইয়ার্কি মারছেন নাকি? তুমি হাজার খুঁজলেও তোমার ফোনে আমার নাম্বারটা খুঁজে পাবে না আরশি। সত্যি তোমার কল লিস্ট থেকে আমার নাম্বারটা কর্পূরের মতো উবে গেছে। সমস্যা একটাই, ও ফেঁসে গেলে যদি আমার নাম্বারটা দেখিয়ে দেয়, আমি তো আমার নাম্বার থেকে ফোনটা করলাম, তো সবাই জেনে যাবে যে আমি ফোনটা করেছি। ও কাম অন সায়ন্তনদা, দামিনী এত কাঁচা কাজ করবে তুমি ভাবলে কি করে? তোমার ফোনে যে থার্ড পার্টি অ্যাপটা ইনস্টল করে দিয়েছিলাম, ওটা আসলে একটা স্পেশাল অ্যাপ। তোমার কল কেটে দেওয়ার সাথে সাথে আরশির কল লিস্টে তোমার নাম্বারটা একেবারে মুছে যাবে। তারপর তোমাকে আর কেউ বলতে পারবে না তুমি ওকে কল করে ডেকেছিলে, তাই না? ওয়াও, উফ, সত্যি টেকনোলজি কোথায় চলে গেছে না? লায়ার, আমি তোমাকে ফোন করেছি না? আমি ওই দেখাও আমার নাম্বারটা, দেখাও। দেখাতেই তো পারছো না, দেখাও। আরশি যে কাজটা করেনি সেটা তো আমি বুঝতেই পারছি। টাকা দেওয়ার মতন মেয়েও নয়, এটা একটা ফাঁদ। আরশি সেই ফাঁদে ধরা পড়েছে। আড়াল থেকে অন্য একজন এই খেলা খেলছে। শিওর না হলেও মনে তো হচ্ছে এর পিছনে রয়েছে দামিনী সেন শর্মা। তুমি এত ভালো গাইছিলে, তাহলে দুম করে এমন একটা কাণ্ড করতে গেলে কেন বলো তো? স্যার বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। ইনি মিথ্যে কথা বলছে। জাস্ট শাট আপ আরশি। তখন থেকে একই কথা বলে চলেছো উইদাউট এনি প্রুফ। সেদিনকে আমার মেসেজ পাঠানো নিয়েও তুমি এই একই দোষ আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিলে। আজকে সায়ন্তনদাকে পেয়েছো। হাউ ডেয়ার ইউ ডু দিস? এই একদম বাজে কথা বলবেন না। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আপনাদের আজে বাজে কথা শুনছি। আরশি একটাও কথা মিথ্যে বলছে না। আমিও বলছি, এই সায়ন্তন মিত্র আরশির নামে মিথ্যে অভিযোগ এনে আরশিকে ফাঁসানোর চেষ্টা করছে। কি? আমি আপনার স্ত্রীকে ফাঁসানোর চেষ্টা করছি? আলবাত করছেন। এর আগেও আপনি ওকে কম নাম্বার দিয়ে এলিমিনেট করার চেষ্টা করেছেন, আর সেটা যখন করতে পারলেন না, তখন এইভাবে ঘুষ দেওয়ার একটা মিথ্যে অভিযোগ এনে ওকে এই শো থেকে সরাতে চাইছে। রিয়েলি? ও আচ্ছা, আরশি কে বলুন তো? কে? ওকে এই শো থেকে সরিয়ে দিয়ে আমার কি লাভ? দেখুন, আপনার লাভের অঙ্কটা ঠিক কি রকম সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে ছবিটা পুরোপুরি ক্লিয়ার। এর পেছনে কনস্পিরেসিটা কে করছে সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। দামিনী সেন শর্মা, উনি আপনাকে দিয়ে এটা করাচ্ছেন, তাই তো? হ্যাঁ, এই সেরেছে, এ তো ডিরেক্টলি দামিনীর নাম করে দিচ্ছে। এসো, এটা কি সার্কাস হচ্ছে নাকি এখানে? হ্যাঁ, এই লোকটা তখন থেকে আজে বাজে কথা বলে পুরো ব্যাপারটাই তো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। হাউ রিডিকুলাস। শোনো, এনাফ ইজ এনাফ। এই মেয়েটা কালকে যদি রিয়ালিটি শোতে পারফর্ম করে না, আমি তোমাদের শো থেকে রেজিগনেশন দেবো। আর শুধু রেজিগনেশন দেবো না, আমি মিডিয়াকে কি জানাবো তোমাদের শো এর বিহাইন্ড দ্য কার্টেন কি ধরনের কনস্পিরেসি হয়। তোমরাই ঠিক করে নাও কি করবে, কাকে বিশ্বাস করবে, আমাকে এই মেয়েটাকে? আরশিকে এই শো থেকে বের করে দিলে কিন্তু আমি তুল কালাম বাঁধিয়ে দেবো বলে রাখলাম। আপনি এইভাবে আমাদের হুমকি দিচ্ছেন? সিকিউরিটি, সিকিউরিটি! স্যার, আমাদের একটা ছোট পার্ট শুটিং করতে হবে এক্ষুনি। আমার সবাইকে ফ্লোরে চাই। রূপসা, অডিয়েন্স সবাইকে আসতে বলো, জাস্ট নাও। আপনারা দেখবেন উনি যেন এক পাও এখান থেকে নড়তে না পারেন। ছি ছি, আমার জন্য স্যারকে এভাবে অপমানিত হতে হচ্ছে। আরশি, তুমি চলো আমাদের সঙ্গে। আরশি এখান থেকে কোথাও যাবে না। আরে
আরশি, তুমি আমাদের সঙ্গে চলো, তবেই উনি ছাড়া পাবেন। চলো। না না আশি, আশি তুমি যাবে না আশি। আশি স্যার, স্যার আমাকে স্যার বলছি। আশি এটা একটা কনস্পিরেসি, আমি বলছি এটা একটা কনস্পিরেসি। এই শোয়ের প্রডিউসার দামিনী সেন শর্মার সঙ্গে হাত মিলিয়ে এই কনস্পিরেসিটা করছে এই সায়ন্তন মিত্র। চলো রূপসা, স্টার্ট। সেমি ফাইনালের স্কোর ডিক্লেয়ার করে দেওয়ার পরও আমাদের এইভাবে ফিরে আসতে হবে আমরা ভাবিনি। একটা লজ্জাজনক ঘটনা ঘটে যাওয়ার ফলে আমাদের আবার ফিরে আসতে হয়। সেমিফাইনালের পর আমরা দুজন পার্টিসিপেন্টকে চুজ করে নিয়েছিলাম যারা ফাইনালে যাবে আমাদের সাথে, কাকুই মজুমদার এবং আরশি চ্যাটার্জি। কিন্তু আমাদের স্বনাম ধন্য সঙ্গীত শিল্পী সায়ন্তন মিত্রকে ঘুষ দেওয়া হয়। ফাইনালের স্কোর ম্যানিপুলেট করার জন্য। যেহেতু আমাদের চ্যানেল কোনো রকম অন্যায়কে আপোষ করে না, তাই চ্যানেল এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন যে জাজকে ঘুষ দেওয়ার অপরাধে আরশি চ্যাটার্জিকে এলিমিনেট করা হলো। বলি, এটাই কি তাহলে আমার প্রাপ্য ছিল? কি করে হতে পারে? কিছু করতেও পারছি না ঋতু। আমাদের সঙ্গে গ্র্যান্ড ফিনালেতে কাকুই মজুমদারকে কম্পিট করবে আজকের সেমিফাইনালের সর্বোচ্চ তৃতীয় স্থানাধিকারী সোহম সামন্ত। This is not done! Arshi, you can leave now. এটা আপনারা ঠিক করছেন না। আপনারা এভাবে আশিকে শো থেকে বের করে দিতে পারেন না। কেন ওকে এভাবে অপমান করছেন? আশি নিজের ট্যালেন্টে, নিজের ক্ষমতায় ফাইনাল অবধি পৌঁছেছে। ছাড়ো আমাকে। আমি এর শেষ থেকে ছাড়বো দামিনী ম্যাডাম, আমি এর শেষ থেকে ছাড়বো। আর আমি সবার সামনে বলছি, কাল এই মঞ্চে ফাইনালিস্ট হিসেবে পারফর্ম করবে, কমপ্লিট করবে আশি।